হ্যালো বন্ধুরা, এই যে দেখেন এটা হলো ভারতবর্ষের বিখ্যাত একটা পার্ক, দক্ষিণ ভারতে অবস্থিত। এই পার্কের এই যে পানিগুলো যে দেখছেন, এরা কিন্তু মিউজিকের সাথে সাথে ডান্স করে। আপনাদেরকে এই পার্কের ডিটেলস আমি দেখাবো, আপনারা ভিডিওটা স্কিপ না কইরা শেষ পর্যন্ত দেখেন। খুবই সুন্দর আর মজা পাইবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখেন। দেখেন এই পানি সব কিন্তু ডান্স করে মিউজিকের সাথে সাথে। এই যে দেখতেছেন যে এই দিক দিয়ে সব পানি ডান্স করে, রাইতেই কিন্তু ডান্স করে মিউজিকের সাথে সাথে, খুব সুন্দর লাগে। আজকে আমি যাইতেছি একটা সুন্দর একটা জায়গায়, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদী কাবেরী নদীর উপরে থাকা নদী বাঁধ দেখতে যাইতেছি। আপনারা সাথে থাকুন। এইটা হলো একটা রিসর্ট। এই যে কাবেরী নদী ভ্রমণ করতে গেতেছি, দেখবো কাবেরী নদীর উপরে থাকা বানটা দেখতে যাবো। আর ওই জায়গায় একটা সুন্দর একটা গার্ডেন আছে, গার্ডেনটাও দেখামো, বৃন্দাবন গার্ডেন। দেখতে থাকুন। এই যে আমরা আইতে আইতে পাই গেলাম, এইটা কাবেরী নদী বাঁধের প্রথম গেট। এই জায়গা দিয়ে প্রবেশ করতে হয়। অ্যাডাল্টের 50 টাকা, চাইল্ডের জন্য 10 টাকা, আর ক্যামেরার জন্য 100 টাকা। এই দেখেন আমরা ভিতরের থেকে বাইরের সাইডটা। এখন আমরা টিকিট কাটবো এখান থেকে। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করবো। ওই যে আমরা ভিতরে প্রবেশ করছি। এই দেখেন কি সুন্দর, এই যে দেখতেছেন যে কাবেরী নদীর বাঁধ। দেখেন ভিতরের এই সিনারিগুলা দেখেন কি সুন্দর লাগছে। এখন আমরা ভিতরে যাবো, বাঁধের কাছে যাবো। নদী বাঁধটা, এই নদী বাঁধটা স্টার্ট হয়েছিল 1911 সনে, আর ওপেনিং হয়েছে 1932 সনে। এই নদী বাঁধটা নির্মাণ করতে ব্যয় হয়েছে $10.34 মিলিয়ন। চিন্তা করেন তাহলে। এখন আমি আছি কাবেরী নদী বাঁধের একবারে ওয়ালের সাথে। দেখেন এই যে ওয়াল, এটা হলো নদী বাঁধের ওয়াল। এর পিছনে আছে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন ওয়াটার জমা। একদিনের জন্য এই ওয়াল যদি খুলে দেওয়া হয়, পুরা চেন্নাই দক্ষিণ ভারত ডুবে যাবে, একবারে 100% শিওর। আর আমার পিছনে দেখেন এই যে পার্কগুলা, এই যে আমার সাথী ভাইয়েরা, এইটাই হলো দক্ষিণ ভারতের কাবেরী নদীর উপরে থাকা নদী বাঁধ। কি সুন্দর একটা প্লেস। এই জায়গা দিয়ে উপরে উঠা যায়, কিন্তু উঠার জনগণের জন্য নিষেধ। আর এই যে দেখেন পিছনের সাইডটা দেখছেন, ড্যাম যেটা, ড্যামের ওয়ালটা দেখেন কি উঁচা, খুবই সুন্দর। অসাধারণ একটা প্লেস। সাউথ ইন্ডিয়ার সবচেয়ে খুবসুরত জায়গার ভিতরে একটা জায়গা হলো এই যে কাবেরী নদীর উপরে থাকা, কাবেরী নদীর উপরে থাকা ড্যামটা। খুবই বড় একটা ড্যাম, অ্যাকচুয়ালি দেখতেও খুব সুন্দর। আর এইটার যেটা এন্ট্রি করার প্রবেশ দ্বারটা খুবই অসাধারণ একটা জায়গা। আর যেটা দেখছেন এই যে, থ্যাংক ইউ, বাই বাই। এটা এরাও টুরিস্ট হিসেবে আছে এই জায়গায় ভ্রমণ করতে। এই যে দেখছেন, এটা পার্ক, একটা বৃন্দাবন পার্ক নামকরণ দিছে এটা। দেখেন পার্কটা দেখেন, আর এই গাছ দিয়ে কি সুন্দর সুন্দর ডিজাইনের জীবজন্তু বানায় রাখছে, মানুষ বানায় রাখছে। এটা দেখেন, আমার ব্যাক সাইডটা দেখেন, পিছনের ভিউটা দেখেন, এত সুন্দর লোকেশনটা, খুবই সুন্দর। আর যে সন্ধ্যার টাইমে যদি রাত হয়, এই জায়গায় রাত্রে যদি আসেন, খুবই সুন্দর লাগে, এতটা সুন্দর লাগে, অসাধারণ লাগে। পার্কটার উপরের থেকে দেখেন কি অসাধারণ সুন্দর। একটা ক্রিকেট স্টেডিয়াম লাগে দেখতে, এতটা সুন্দর লাগে, কি সুন্দর করে গাছ দিয়ে সাজাইছে। আর এই জায়গায় রাইতে আর সিং গানের সাথে সাথে, গানের তালে তালে পানিয়ে নাচছে এই জায়গায়। তো দেখামো আমি নিচের ইটা, ভিউটা কি সুন্দর লাগে। আমি নিচে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আর এই যে দেখেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ে থাকার জন্য কি সুন্দর সুন্দর বসার সিট দিছে। এই যে দেখেন, এই
ওই যে দেখছেন ভাই নতুন বিয়া করে এই ভাবিরে নিয়ে আইছে বৃন্দাবন গার্ডেন ঘুরতে। আর এই যে বুজিগো দেখতেছেন, এই বুজিরা সকাল থেকে খালি রিলি বানাইতেছে। এই উসিলায় আমরা একটু পার্কটা ঘুরাই দেখাই দেই অগ সামন্দে যাই। আর আপনাদেরকে দেখাবো এখন মিডিলের সিনারিটা, যে এই জায়গা দিয়ে পানি ডান্স করে মিউজিকের সাথে সাথে ওই জায়গাগুলো ঘুরবো এখন আমরা। আর আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ করবো। এই যে দেখেন কি সুন্দর সুন্দর করে ফুলের বাগান লাগাই দিছে, গাছ লাগাইছে। এই দিকে দিয়ে এই জায়গা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বুজিরা রিল বানাইতেছে, খুবই ভাল লাগে। যাই হোক, এখন আপনাদেরকে দেখাই দিব মাছ খানের যেটা সিনারি, খুব সুন্দর মেন ভিউ পয়েন্টটায় আমি এখন চলে যাবো। আপনারা দেখতে থাকুন, ফলো করেন। এই যে আমি এখন চলে যাবো, যে এই যে দেখেন কি সুন্দর একটা প্লেস। সামনে কিন্তু পুকুরি আছে, বিশাল একটা পুকুরি আছে, এই যে ড্যামের ওই লেকটায় ওই পার যাবো আমরা। এই এখন সাউথ পার্টে আছি, নর্থ পার্টে আমরা যাবো এখন। দেখি কি সুন্দর একটা লাগে। এই যে ডলফিন দেখছেন, ডলফিন কিন্তু ডাস্টবিন হয়ে গেছে গা, ডলফিন আর ডলফিন নাই। এই যে এই যে এই যে এই 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 তলের প্লেসটা যে দেখতেছি না, এটা টোটালি একটা পানির কিন্তু একটা ভিউ আহে, পানি আহে উপরের থেকে, পানি ঘুরে ঘুরে একবারে যে এই যে আপনাকে দেখাই তলে যে গেছে না, এই ঘুরে 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 পানি যায় একবার ওই জিনিসে যায়, যা সুন্দর লাগে। আর এই জায়গায় চারো সাইডে লাইট আছে, লাইটিং করা থাকে, তার জন্য খুব সুন্দর লাগে। ওই জন্য এই জায়গাটা খুব সুন্দর। আর মানুষও আহে সন্ধ্যার টাইমে, মানুষ এই যে ঢুকতেছে মানুষ এই টাইমে যে আহার ধরবো, খুব প্রচুর পরিমাণে মানুষ হবো। প্লেসগুলোও দেখাই দেই। সামনে একটা এই যে ওয়াটার ডান্সিং এর একটা আছে, ওই জায়গাটা দেখামো, দেখবেন। এই যে দেখেন উপরের থেকে বললাম, বর্তমান উপরের নিচের থেকে উপরের সিনারিটা দেখেন কি সুন্দর একটা সিনারি। দেখেন এই যে খালার আছে। এখন আমরা এই যে ডলফিনের সামনে থেকে আমরা দেখাই দিব কি সুন্দর একটা ভিউ। লোকেশনটা একবার দেখেন, ভিউটা কি সুন্দর, নাইট টাইম খুব ভালো লাগে এমন জিনিস। এই যে দেখেন রাকিবুল ভাই, এটা অ্যাকচুয়ালি দেখেন সন্ধ্যা হয়েছে আর মানুষের অবস্থা দেখেন, এত মানুষ আসতেছে এখন, মানে এই টাইমের বহুত মানুষ আসতেছে। আর এই যে দেখেন পানির যেটা এই পানিখানেই খালি অপেক্ষা করতেছে কোন সময় সন্ধ্যা হয়। সন্ধ্যা হইলেই তো এই পানি কুনার সুন্দর একটা ডান্স করতে পারবো এরা, ওর সাথে মিলিয়ে মিলিয়ে গলায় গলায় হাত মিলিয়ে ডান্স করবো। এই কেবল সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতেছে। এরা কি ডিজাইনে কি ভাবে সুন্দর করে পোস্ট দিবার পারে, ওই পোস্ট নিয়ে সবাই মানে ফটো উঠাইছে। এই যে বোতল যে দেখছেন না, পৃথিবীর ভিতরে সবচেয়ে বর্জ্য অপদার্থ হইলো এই বোতল। পৃথিবীর ভিতরে সব থেকে লেত্রা করে এই বোতলে। এই যে দেখেন কি সুন্দর একটা বিউটিফুল প্লেস। আর ইভিনিং টাইমে খুবই সুন্দর লাগে। ওয়াও ওয়াও, এখন আমরা বাড়ির যাবো, আর দেরি করুন না। এই জায়গায় মাছ পালমো, মাছের পোনা প্রোডাকশন বানাবো। দেখেন এই জায়গায় মাছ পালা কিন্তু বহুত সুবিধা হবো। মূলার ক্ষেত করবো, ওই যে ওই জায়গায় মূলার ক্ষেত করবো। আর এই যে বাচ্চারা খেলাইতেছে, দেখেন কি সুন্দর, পুরা ফুর্তি লাগছে বেবি। ওয়াও ওয়াও ওয়াও। আমরা কিন্তু ওই উত্তর পাহাড়ে কিন্তু আমরা যাওয়ারই পারলাম না। আমরা এখন ঘুরে টুরে দেখেন, এই যে বুঝি দাও কি সুন্দর করে ফটো ওঠার জন্য পোস্ট দিতেছে। এই যে কাকুরা ফটো উঠাইতেছে, অ্যাকচুয়ালি সামনে আর যাওয়া যাবো না। আর এই যে একটা লেক সুন্দর, এই সাইডে যখন লাইট জ্বালাবো, সন্ধ্যা হয়েছে মোটামুটি 1-1.5 ঘন্টা পরে লাইট অন করব। লাইট অন করলে খুবই সুন্দর দেখা যায়। ওই এখানে বোট আছে, দেখাই দাও। আর এই যে বোট, আমার পিছনে দেখেন এই জায়গায় বোট নিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু আঙ্গ বোটের অত ইন্টারেস্ট নাই। আঙ্গ এভেলেবেল বোট আছে আঙ্গ জায়গায়।
যাই হোক, এই যে দেখেন বোট চার সাইডে ওয়াও আর ওয়াও। এই যে হাতিটা দেখেন, হাতিটা এই সারা দিন ধরে পানি ফেলাইতেছে কিন্তু হাতির মুখের থেকে পানি কমতেছে না। কারেন্টের হাতি, এই যে ওই পারে হাতিটা পানি খায় না, পানি ফালাইও না। দেখছেন আমার পিছনের সাইডটা দেখেন, ড্যামের থেকে যে ড্যামের ভিতরে থেকে যে অল্প অল্প ওই যে পাইপ দিয়ে যে পানি আসে, দেখেন কতটা পানি আসে, আরো তো ভিতরে তো আছেই দেখেন। আর এই যে পানি যে ঝাবাইতেছে কি সুন্দর। সমুদ্রটার একটা সেলফি মারি দিই আমি আমার মোবাইল দিয়ে নাকি। তুম হো হাম হো মুলাকাত করেঙ্গে। এই যে পার্কে আমরা কিন্তু মুলাকাত করবো, আপনারা সবাই মুলা কিনবেন। বহুত মূলার দাম আমরা কম দিব, এই জায়গায় মূলার দাম 40 টাকা হলেও আমরা কিন্তু মূলার দাম কম দিব। দেখেন এত সুন্দর পার্ক, এই জায়গায় যদি মূলার ক্ষেত করি আমরা, কেউ কিন্তু কম দামে নিবার পাবো না। দেখছেন এই জায়গাতে মূলা আবার ভালো হবো না, খুবই সুন্দর মূলা হবো কিন্তু দেখেন। সারসুর মারা নাকবো না। আর এই পার্কে যদি আসেন, সিঙ্গেল আসেন না, মজা নাই। সিঙ্গেল যদি আসেন ভাই খালি শরম পাবেন, শরম পাবেন। এনেই যাবেন শরম পাবেন, ওনেই যাবেন শরম পাবেন, কোনো গানিতে যাবার পাবেনই না, কোনো দিনও না, সম্ভবই না। আমরা আইছি এখন ঘুরতে আইছি, বন্ধ পাইছি পোঙ্গাল বিহুর বন্ধ। আর যেরকম আসামে আঙ্গ ভোগালী বিহু চলছে, ভোগালী বিহুর শুভেচ্ছা সবারই। আর আমরা সাউথ ইন্ডিয়ার থেকে পোঙ্গাল বিহুর শুভেচ্ছা। ফেস্টিভ্যাল একটা খুব মানে আর খুব জনপ্রিয় একটা ফেস্টিভ্যাল পোঙ্গাল। সামনে কিন্তু পুকুরি আছে, বিশাল একটা পুকুরি আছে, এই যে ড্যামের ওই লেকটায় ওই পারতাম আমরা। এই এখন সাউথ কি সুন্দর একটা লাগে টাইমে মানুষ এই যে ঢুকতেছে, মানুষ এই টাইমে যে হাত ধরবো, খুব প্রচুর পরিমাণে মানুষ হবো। আমার মুলাকাত দেখবার নি। আপনারা ভাবতেছেন যে আমি মুলাকাতের কথা কইতেছি কি, এই জায়গায় মূলার দাম বেশি, যার জন্য আমি মুলাকাতের কথা কইতেছি। এই জায়গায় যদি মূলার আবাদ করি আমি, আর আদু বাইরে আমি টোটালি বেচপার দিব, আদু বাইরে মূলার ক্ষেত যদি আমি করি টোটালি আদু বাইরে বেচপার দিব, আর মূলার দামটা আদু ভাই বেশি নিব, কারণ এই জায়গা প্লেসটাই ভালো এই পার্কের মধ্যে। আর আদু ভাই কিন্তু টোটালি মূলার জুস বিক্রি আরম্ভ করে দিছে। মূলার জুস কিন্তু আদু ভাই কম দামে বেছে না। আদু ভাইয়ের মূলার জুস যদি খাবার আসো, তাহলে এই পার্ক ছাড়া কোনো জায়গায় পাবা না, কারণ এই পার্কেই মূলার আবাদ হবো। যাই হোক, মূলার আবাদের সাথে সাথে আপনাকে প্লেসগুলোও দেখাই দেই। এই যে এরাও কিন্তু মূলার খেতে কামে লাগাবো আমি, এই জায়গায় মূলার আবাদ করবো। তো এই যে পানির অভাব হবো না, যেহেতু আমি ওই সাইডে পানির অভাব, এই জায়গায় সাগর বরাবর পানি আছে, ওই জন্য এই জায়গায় খেতে বেতি ভালো হবো। কত আর উপভোগ করবো এখন। টাটা বাই বাই। এত সুন্দর পার্ক থেকে যাইতে মন চায় না। এই যে টয়লেট পুনরায় দেখাই দিলাম, এই জায়গায় টয়লেট আছে, এই যে এই জায়গায় টয়লেট যাবেন। আর এই যে একটা লেক সুন্দর, এই সাইডে যখন লাইট জ্বালাবো, সন্ধ্যা হয়েছে মোটামুটি 1-1.5 ঘন্টা পরে লাইট অন করব। লাইট অন করলে খুবই সুন্দর দেখা যায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখেন মানুষ মেলার মতো ভিড় হয়ে গেছে, এত মানুষ আসে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই। দেখেন কি অবস্থা মানুষের। আর খালি হয়ে থাকা পার্কিং দেখেন, গাড়ি একদম ভরে গেছে। রাস্তাঘাট 3টা পার্কিং আছে, বিশাল বড় বড় পার্কিং ভরে গেছে। আর রাস্তাঘাটে দেখেন জায়গা হয় না গাড়ি, এতটা জনপ্রিয় এই পার্কটা। আপনারাও যদি দক্ষিণ ভারতে আসেন নিশ্চয় এই পার্কে ঘুরতে আসবেন, খুবই ভালো লাগবে। আর পানি ডান্স দেখে যাবেন। বাই বাই, টাটা, ভালো থাকেন।